রাসায়নিক মুক্ত চাষবাসের প্রসার ও পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতিকে কৃষকদের মধ্যে জনপ্রিয় করে তুলতে রাজ্য জুড়ে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই কর্মসূচির অঙ্গ হিসেবে পুরুলিয়া জেলার মানবাজার 2 নম্বর ব্লকের বোরো থানার ব্লক সভা কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল প্রাকৃতিক কৃষি বিষয়ক এক কর্মশালা। সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং সহ কৃষি অধিকর্তার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালায় এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিনের কর্মসূচির একটি মূল আকর্ষণ ছিল কৃষকদের জন্য আয়োজিত প্রাকৃতিক কৃষির উৎপাদনে বিশেষ প্রদর্শনী, যেখানে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই কিভাবে উন্নত মানের ফলন সম্ভব তা হাতে কলমে প্রদর্শন করা হয়। উক্ত কর্মশালায় উপস্থিত থেকে চাষিদের উৎসাহিত করেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লব সেন বাসকে। এছাড়াও উপস্থিত ছিলেন মানবাজার মহকুমার ডিএমডিসি উৎপল পাটসা, মানবাজার 2 নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস এবং পুরুলিয়া সদর সাব ডিভিশনের এডিএ অ্যাডমিন সুব্রত কর্মকার। কৃষি প্রযুক্তিকে কৃষকদের দুয়ারে পৌঁছে দিতে উপস্থিত ছিলেন আরশা ব্লকের এডিএ শুভদীপ কারক, মানবাজার 2 নম্বর ব্লকের এডিএ সৌমেন চক্রবর্তী, ব্লক টেকনোলজি ম্যানেজার প্রদীপ কুমার পতি, মানবাজার 2 নম্বর সার্কেলের সাব ইন্সপেক্টর বিমান বিট, বাড়ি হাসপাতালের বিএমওএইচ, পঞ্চায়েত সমিতির সদস্য সুধাকর সিং প্রমুখ। আধিকারিকরা কৃষকদের প্রাকৃতিক চাষের বিভিন্ন বৈজ্ঞানিক দিক ও তার দীর্ঘমেয়াদী উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী যে প্রকল্প, সেই প্রকল্পকে সফল করার জন্য, বাস্তবায়িত করার জন্য আমরা যারা আছি উপস্থিত সবার কৃপায় এবং সবার সহযোগিতায় আজকে পশ্চিমবঙ্গে একটা উন্নয়নমুখী সরকারের জন্ম হয়েছে। তার জন্য আমার তরফ থেকে সবাইকে প্রণাম, জোহার এবং ভালোবাসা। বন্ধুগণ, আজকে এই ক্ষুদ্র অনুষ্ঠানে প্রাকৃতিক কৃষি কর্মশালা, এই অনুষ্ঠানে আজকে যে আমরা উপস্থিত হয়েছি, আমরা সবাই জানি আমাদের দেশ অর্থাৎ আমাদের রাজ্য কৃষির উপর নির্ভরশীল। সারা দেশে 72% মানুষ কৃষিজীবী এবং কৃষির উপর নির্ভর করে। আমাদের মতো এই কৃষক যারা অক্লান্ত পরিশ্রম করে সারা ভারতবর্ষের তথা সারা পশ্চিমবঙ্গের মানুষের মুখে উন্নতি, তাই আমি নিজেও কৃষক, তবু সবাইকে আমরা কৃষক এই বলে আমি সেই কৃষক বন্ধুদের সবাইকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজির অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে আমি সবাইকে প্রণাম আরেকবার জানাচ্ছি। মানবাজার 2 ব্লক আপনার তো আজ আমাদের যে প্রাকৃতিক কৃষি কর্মশালা, সেই প্রাকৃতিক কৃষি কর্মশালা যেটা চলছে আমাদের ভেতরে প্রায় 220-30 জন চাষি নিয়ে, সেই কর্মশালায় আমরা একটা লাইভ ডেমনস্ট্রেশন করেছি এই প্রাকৃতিক কৃষি সম্বন্ধে। প্রাকৃতিক কৃষি আর অন্য কিছুই না, আমাদের হাতের কাছে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, যেমন আমরা ডেমো দেখাচ্ছি আপনাদের, ওখানে আছে জীবামৃত, বীজামৃত, ঠিক আছে, তা জীবামৃত, বীজামৃত বীজশোধন এবং সার হিসাবে ব্যবহার হচ্ছে। তার মেন যে উপাদান এখানে আছে, আপনি দেখতে পাচ্ছেন গোবর, গোমূত্র, রেশম, চুন, গুড়, জল, ঠিক আছে, এগুলো হচ্ছে ওইটা বানানো, ওইগুলো বানানোর উপাদান। এবং এখানে আছে আমাদের বিভিন্ন ধরনের পাতা, বিভিন্ন ধরনের পাতা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে পেঁপে পাতা,
এটা হচ্ছে যেমন ঘঞ্চে, যেটা সবুজ সার হিসাবে ব্যবহার হয়। এখানে একটা আছে, ঠিক আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন আকন্দ পাতা, করঞ্জা পাতা, ঠিক আছে, এবং এটা দেখতে পাচ্ছেন আপনারা আছে নিশিন্দা পাতা। এরকম করে অনেকগুলো যেগুলো আমাদের হাতের কাছে পাতা পাওয়া যায়। মোট কথা যদি বলি যে পাতাগুলো আমাদের, এগুলো সব আমাদের মানে ঘরের বাইরে, মানে বাড়ির কাছাকাছি সব পাওয়া যায়। বিশ্বের বাইরে আমাদেরকে কোনো কিছু কিনতেও হবে না, কোথাও যেতেও হবে না। প্রকৃতি আমাদেরকে সমস্ত কিছু দিয়েছে। প্রকৃতির সম্পদ নিয়েই আমাদের প্রাকৃতিক কৃষি। এগুলো আমরা একটা লাইভ ডেমনস্ট্রেশন করেছি আমাদের চাষি ভাইদের, কৃষক ভাইদের দেখানোর জন্য, যাতে তারা ভালো করে হাতে কলমে এগুলো বুঝে নেয়, শিখে নেয় এবং বাড়িতে গিয়ে এগুলো প্র্যাকটিস করে। কারণ আমাদের কৃষি বিভাগের আত্মপ্রকল্প থেকে এগুলো পুরো যোগ দেওয়া হচ্ছে এবং এই প্রাকৃতিক কৃষি ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছি আমরা। ধন্যবাদ।